Hastini joto rungnogo frungnai rokni bial wngmani jungjalno sokomarnani naharmungo waisa bai recruitment khlainani sanmungo chasalo haino hai laharo ongkhorka 2021 bisini TET pass khlaijak rungsrungnai rok Ashalo City Center buskangni simi rally khlai rungbedekni additional director bai malaika TET pass khlaijak rungsrungnai rok aba haike no borokni sanmungno tui additional director no sawi khana rekha borokni sanmung supungjak ya hinke buskangni salo kotor chobao ongkhornai hinui damrok mung rekha 2021 bisini TET pass khlaijak rungsrungnai rok আমাদের টেট পরীক্ষা হয়েছিল টেট 1 টেট 2 এরপরও টেট পরীক্ষা পর থেকে বিভিন্ন আন্দোলনের মারফত আমরা স্টার মার্ক পেয়েছি স্টার মার্কের পর আমরা নিয়োগের দাবিতে রাজ্যের আপনাদের মাধ্যমে সবাই জানে এটা যে রাজ্যের বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যার যে অনুপাত এই জাতীয় শিক্ষা ছাত্র শিক্ষা অনুপাত সহকারে কোনো স্কুলে প্রতুলতা যে শিক্ষক যে প্রতুলতা এগুলি নেই শিক্ষক একদম সংকট রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু এত সব জানা সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী আদার্স দপ্তরের মন্ত্রী সবার সাথে আমরা কথা বলেছি এবং সবচেয়ে ভাবার বিষয় হচ্ছে এটা এত সংখ্যক পোস্ট থাকা সত্ত্বেও যেখানে শিক্ষামন্ত্রী স্যার বলেছে যে এই বছর দুর্গাপূজার আগে ক্যাটন উত্তীর্ণ সবাইকে নিয়োগ করা হবে এই কথা বলার পর উনি কি হবে শিক্ষা দপ্তর কি হবে টিআইবি ডেকে নোটিফিকেশন পাঠিয়েছে যে 576 জন নিয়োগ করা হবে টেট 1 টেট 2 মিলে তাহলে বাকি সংখ্যক নিয়োগের প্রশ্ন কোথায় এটা টিআইবি নোটিফিকেশনে বলা হয়েছে 7 নম্বর পয়েন্টে বলা আছে যে যাদের জব ফিল আপ সবার হবে কিন্তু স্কুটিনি করা হবে শুধু ভ্যাকেন্ট পোস্ট যা ডিক্লেয়ার করা হয়েছে 576 তাহলে আমরা বলবো ওটিস মার্ক দেওয়া থাকবে জব ফর্ম দেওয়া থাকবে ফিল আপ করবো আমাদের স্কুটিনি করা হবে না কোনো তাহলে দুর্গাপূজায় কিভাবে নিয়োগ করা হবে এটা আর পাশাপাশি এটা বলবো ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনে আমরা 23 মে এই বছর 23 মে একবার ডিভিশন দিয়েছি দেখা করার জন্য ডাক্তারের সাথে পাইনি 24 মে আবার দিয়েছি পাইনি গত শনিবারে আমরা টেট উত্তীর্ণ কয়েকজন গিয়েছিলাম ওনাদের পক্ষ থেকে আমরা জানা হয়েছে উনি খুব ব্যস্ত মানুষ আমার সাথে দেখা করতে এখন পারবে যদি হয় তাহলে দেখা আমাদের ফোন করা হবে এই যদি শিক্ষার ব্যবস্থা থাকে শিক্ষা দপ্তরের ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আমরা টেট কোয়ালিফাইডদের কোনো ধরনের কোনো নিয়োগের কোনো আশ্বাস দিচ্ছে না এখন পর্যন্ত তাহলে আমরা কি বুঝতে পারবো মিডিয়া বন্ধুদের সাথে এক কথা আমার সাথে আরেক কথা আর রাজ্য সরকার দাবি রাজ্য সরকার কথা আরেক ধরনের এর জন্য আজকে ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনে আমরা যাচ্ছি ওনার সাথে দেখা করবো প্লাস টিআইবি যে কন্ট্রোলার স্যার ওনার সাথে দেখা করবো যদি আমরা কোনো আমাদের নিয়োগের পাশে সহত্তর না পাই বা ওনার দেখা করতে নারাজ থাকে তাহলে আজকে আমরা এখানে এই বিল্ডিংয়ে অথবা পথে আমরা বড় যাবো যদি আমরা নিয়োগের বিষয়ে কোনো আশ্বাস না পাই কারণ দুর্গাপূজা আর কয়েকদিন আছে হয়ে যাবে জব ফর্ম ফিল আপ ওয়েটেজ মার্ক যাই হোক এটা সেপ্টেম্বরের 2nd 3rd দিতে পারে আমার মতে তো অক্টোবর মাসে পূজা হলে নভেম্বরে হাইকোর্টের আইন অনুযায়ী বৃহস্পতি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে তো নির্বাচন আচরণ বিধি উপলক্ষে রিক্রুটমেন্ট সব বোমা থাকবে যদি জানুয়ারিতে যদি বিধানসভা হয় তাহলে ডিসেম্বর বোমা থাকবে তাহলে আমরা রিক্রুটমেন্ট কোথায় তাহলে এই জন্য বলবো শিক্ষামন্ত্রী যিনি কথা দিয়েছেন যে রাজ্যের শিক্ষক সর্বাধিক দূরীকরণে রাজ্যের শিক্ষাগত গুণগত মাননের প্রশ্নে ক্যাট উত্তীর্ণদের সবাইকে নিয়োগ করবে তার জন্য আমাদের পক্ষ থেকে আমরা দাবি রাখছি জব ফর্ম ফিল আপ করার পর সবারকে একসাথে ভেরিফিকেশন করতে হবে এবং সবাইকে একসাথে নিয়োগ করতে হবে এখানে পর্যায়ক্রমে শব্দটা আর ধাপে ধাপে শব্দটা একটা প্রতিশব্দ সিনোনিম এর জন্য বলছি ওয়ার্ড পরিবর্তন করে বলা আর কাজে দেখানো পার্থক্য রয়েছে তার জন্য সবাই আজকে আমরা এখানে জড়িত হয়েছি মিলিত হয়েছি এখান থেকে ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন যাবো কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এখন যে আমরা এখানে যেতে পারবো সেই বিষয়ে আমরা সন্দেহ আছি কারণ পুলিশ প্রশাসন রয়েছে আমাদেরকে পথে বাধা দিতে পারে তারপরে বলবো পুলিশ প্রশাসন কারোর শত্রু নয় আমরা ওদেরকে সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করবো ওর সাথে দেখা করতে আমাদের নিয়োগের দাবিতে এই জন্যই আজকের একাশিতে জমায়েত হয়েছে আমাদের আপনাদের কোনো সংগঠন রয়েছে না আমাদের কোনো টেট উত্তীর্ণ কোনো সংগঠন নেই আমাদের সংগঠন আমরা সংগঠন 2021 টেট কোয়ালিফাইড যারা আছে আর সবাই একসাথে আছি শুধু এজ এ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আমরা কথা বলছি কিন্তু সবাই একসাথে কাজ করছি আমরা সংগঠন ভাই ব্যুরো রিপোর্ট চিনখরা।